কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না, কোনো মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে, আরে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর
দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় 2 রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি 2টা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন,
পাকড়াও করো, কে ধরো, খুদুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছে, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে,
সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছো। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে,
লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী। ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, ইট, ড্রিঙ্ক আর বি মেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে,
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেউ? এইসব দোষ দিয়ে কি লাভ নাই? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে, আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি। করছে না? যা বলেছ তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে দুনিয়ায় তো এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া
আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা, তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার, সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যে সব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল আয়াল রে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন
ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই,
কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো? কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন। এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি, কতবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইবো না, এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইবো না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামা। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো,
আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আর একদল যাবে কোথায়? জান্নাতে। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যায়, ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না। আজকে টুপির কারণে, দাড়ির কারণে না খাইয়ে আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন, ঠিক কিনা বলো? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোনো কিতাবগুলো শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝাঞ্ঝানো আল্লাহর ওলি নূর মোহাম্মদ ঝাঞ্ঝানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ শায়েখ আমার, আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য। জানি না আল্লাহর কি কুদরত, একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। যেটা দেখি গেলাম সব কিতাবগুলো সাদা সাদা সাদা। একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা, একটা বন্ধ করি আর একটা খুলি সাদা। এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই। নূর মুহাম্মদ ঝাঞ্ঝানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ইমদাদ, মনে হয় জানো আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়ে যাইতেছে। রে ইমদাদুল্লাহ, তোর নাম তো ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায়, তাকেই তো ইমদাদুল্লাহ বলা হয়। ওরে ইমদাদুল্লাহ, তোর আর পড়ালেখার কোনো দরকার নাই। তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল, আর লেখাপড়া লাগবে না। আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয়। লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না, কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা সাদা সাদা। এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতুব! এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর সামনে যখন দুরূদ পড়তেন, নবীর দরুদে দাঁড়ায় যাইতেন। এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন, পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন। কেউ প্রশ্ন করছেন, শায়েখ আপনি পাও সোজা করে কেন ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ বলে, জানো না রে ভাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওরে রশিদ, আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য, আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিকে পা খুলতে যাই ভয়। কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই।
আল্লাহর নূরে তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না, আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই। কেমন আগুনওয়ালা বান্দা, তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলার মধ্যে, তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলার মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলার মধ্যে। এরে নবীর উম্মতের দল, এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশন এই কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশন এই ওয়াজ মাহফিল। অতএব এদিকে যদি কেউ আঙ্গুল বাঁকা করে তাকাও, আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে, তোর আঙ্গুল বাঁকা হয়ে যাবে। দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না। ইলমের আয়া জাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসওয়াব। আমরা দেওবন্দি 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 বলে জিকির করি, আমরা তাবলীগ তাবলীগ বলে জিকির করি, আমরা উজানি উজানি চরমনাই চরমনাই বলে জিকির করি। টুপির কারণে সম্মান কমে নাই, বরং বেড়েছে। দাড়ির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। টুপির কারণে সম্মান কমে নাই, বেড়েছে। কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই, বেড়েছে। অতএব এখন দুনিয়ার জিন্দেগি পাইলাম, আখিরাতের জিন্দেগি যেন নষ্ট হয় না যায়, এই জন্য গুনাহের পথেও যাই না। আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না না, দুনিয়াটা কিছুই না। এখানে আসছি, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল, আজকে নাই। লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম, আজ অনেকেই নাই। এমন একটা দিন খবর আসবে তুমিও নাই, জমিনের মধ্যে আমিও নাই। এরে আল্লাহর বান্দা, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। অতএব পায়ে হাত রেখে বলি, রে যুবক, পা দুটো আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলি, আর নবীর কাদাসটারে যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, নাই? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? চোখ দুইটা বন্ধ করে একটু তওবা করো। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, অন্তরকে জিজ্ঞাসা কর, কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়। তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়ে যায়, কি জবাব দিবি রে যুবক? পা দুটো আগায় দে। আমি পায়ে হাত রেখে বলি, গুনাহের কাজ করিস না রে যুবক, তওবা কর, তওবা কর, আল্লাহর কাছে তওবা কর। আর চোখের পানি ছেড়ে কান্না করার আল্লাহকে ডাক দে, রে মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কারো গীবত শিকায়াত করব না, আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়ব। হাজারো হাজারো মানুষ এ জমিনের মধ্যে আছে, একটা মানুষের এত দাম নাই কোরআনওয়ালা বান্দার যত দাম। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা,
ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যত কিতাব আছে, যে কোনো কিতাবের সবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে, এরপর আর মজা লাগে না। বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে, কণ্ঠ ভালো সুর ভালো, তত মজাই লাগে। কথা ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কালাম যত পড়ে ততই মজা আর মজা, কারণ এই কোরআন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম, বইয়ের নাম আদর্শ, পৃষ্ঠা সংখ্যা 10। এরে আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন, জ্ঞান খাটা একটু চিন্তা করে জবাব দাও। মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন, করো। পশুকে আল্লাহ দান করেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। একটু চিন্তা কেন করো না রে মানুষ? কাকে বলে মানুষ? যেই বান্দার হুশ আছে, তার মান আছে, এরেই বলে মানুষ। যার হুশ নাই, তার মান নাই, সে মানুষ না। যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, কোরআন শরীফের আয়াতে ওই আল্লাহ ওই কোরআনের আরেক আয়াতে বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, আকল দিয়া চিন্তা করে না, কলব দিয়া ফিকির করে না। আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বলছি তা শুনে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য, যা দেখতে বলছি বান্দা তা দেখে। মা বাবারে দেখবি, বান্দা মা বাবারে দেখে না। আল্লাহর কোরআন দেখবি, আল্লাহর বান্দা কোরআন দেখে না। 24টা ঘন্টা ঘুমের টাইম ছাড়া শুধু মোবাইল দেখে। কি দেখে? কি সওয়াবের জিনিস দেখে? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী, চতুষ্পদ জন্তু থেকে খারাপ। চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরির দিকে তাকাও, এদের 24টা ঘন্টার কর্মসূচি ঘুমাইবে আর খাইবে আর বাথরুম।
আর কোন চিন্তা আছে? শুধু খানা, ঘুম আর বাথরুম। এরে আল্লাহর গোলাম, তোমারও যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও, সময় পেলেই তুমি খানার ধান্দায় দৌড়াচ্ছ, রাতের বেলাও খানার ধান্দা, রিজিকের ধান্দা, কেমনে বড়লোক হওয়া যায়, কারে আঙ্গুল দেওয়া যায়, কার ক্ষতি করা যায়, কার সম্পদ নষ্ট করা যায়, কার হক নষ্ট করা যায়, কার টাকা চুরি করা যায়, কার টাকা ডাকাতি করা যায়, কার উপরে জুলুম করা যায়। 24টা ঘন্টা তুমি ফিকির করো তুমি কার ক্ষতি করিয়া বড়লোক হয়ে যাইবা। তোমার 24টা ঘন্টা খানার চিন্তা, এরপরে ঘুমের চিন্তা, আর তোমার বাথরুমের চিন্তা। যদি এমনটাই তোমার কর্মসূচি হয়, তোমার জ্ঞান দিয়া জবাব দেও, গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায়? গর্ব সুরত আদমি সাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গরবুনা বাশদ হে জামাস। সামলে মহা মুসিবত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন এক দামি কিতাব, যেই বান্দা একটা অক্ষর পড়বে সাথে সাথে 10টা নেক লেখা হয়ে যাবে। এরে নবীর উম্মত আশিকির দল, এ কোরআন দান করলেন আল্লাহ, নবীর উপরে দান করেছেন, অবতীর্ণ করেছেন। এমন এক কিতাব, এমন এক কিতাব, এমন এক নবীর উপরে দিলেন। নবী নাই, কোরআনের গার্ডিয়ান নবী নাই। আজকে 1500 বছরের উপরে হয়ে গেল, আজও পর্যন্ত সে কোরআনের একটা নক্তা অক্ষরের ভুল কেউ বের করতে পারছে? বরং অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওরে আল্লাহর গোলাম, এমন একটা সুন্দর কিতাব, এই কিতাব হিন্দুরা পড়বে নাকি? বলো, এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি? এই কিতাব ইহুদিরা পড়বে নাকি? এই কিতাব নাসারা পড়বে নাকি? এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি? কারা পড়বে? আজকে বড় দুঃখ লাগে, মুসলমান কোরআন পড়তে শিখে না। কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে মক্তবে কোরআনের আওয়াজ? ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করে। কোথায় গেল সেই মক্তবের আওয়াজ? বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায়, আম্মা জানেরাও দৌড়ায় কেজিতে সন্তানকে পাঠাবার জন্য। ঠিক নেই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। কত ধরনের জিনেরা আপনাদের তাবিজ লাগায় রাখছে। জিনেরা মানুষ দিলে তো টের পাওয়া যাবে, তাবিজ দিতেছে। জিনেরা তাবিজ দিয়া রাখছে। মাদ্রাসায় কোরআন পড়ে লাভ নাই, কোরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই। মাদ্রাসায় পড়লে হুজুর হলে সম্মান নাই, চাকরি নাই, টাকা পয়সার অভাব, খানার কোনো কমতির শেষ হবে না, চাকরি পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত সম্মান দান করেছেন। পৃথিবীর কোন বেঈমান কোটিপতি, কোন মন্ত্রী, কোন এমপি এত সম্মানে জমিনে না। সম্মান দেওয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন।
বেয়াদবি মাফ করবেন, বুঝানোর স্বার্থে বলছি, অন্য কিছু না। গরিবের সন্তান মসজিদের ইমামতিতে দাঁড়ানো আছে, বাড়ি কই মুসল্লিরা জানে না, মা কেমন মুসল্লিরা জানে না, আব্বা কেমন মুসল্লিরা চিনে না। ওই ইমাম সাহেব গরিবের সন্তান, লেখাপড়ার জীবনে বান্দার টাকা ছিল না, জামা কিনার টাকা নাই, লুঙ্গি কিনার টাকা নাই। কত মানুষ কিতাব কিনে দিয়েছে, একটা লুঙ্গি কিনে দিয়েছে। আজকে আপনাদের এই মসজিদের খতিব হয়ে গেল, এই ইমাম সাহেব যখন ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, পেছনে এই দেশের ঢাকার বড় দামি 5 তলা বিল্ডিং এর মালিক পেছনে দাঁড়ানো, এমপি সাহেব দাঁড়ানো, মন্ত্রী মহোদয় দাঁড়ানো। ইমাম সাহেব যখন রুকুর মধ্যে চলে গেল, পেছনের এমপি মন্ত্রী কোটিপতি রুকুর মধ্যে চলে গেল। ইমাম সাহেব যখন সেজদায় চলে গেল, এমপি মন্ত্রী কোটিপতি সেজদায় চলে গেল। ইমাম সাহেব যখন বসে পড়ল, মুক্তাদি কোটিপতিরাও বসে পড়ল। একবারও ইমাম সাহেবকে বলে নাই এমপি মন্ত্রী টাকাওয়ালা কোটিপতি, এই গরিবের সন্তান, গোটা বাংলাদেশ আমার টেলিফোনে চলে, গোটা দুনিয়া আমার অর্ডারে চলে, আমি তোর মতো গরিবের অর্ডার মানবো কেন? এমন কথা কেউ বলে নাই। কেন বলে নাই? এটাই হলো কোরআনের বড় সম্মান। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবতরা কারে শয়তা নিকুনি নামতলি গরওলি নানু তাস্তায় বরওলি। যেই উলামায়ে কেরামের অবদান ভুলার মতো নয় রে ভাই। যেই উলামায়ে কেরামদের অবদানের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির চলে, কোরআনের তেলাওয়াত চলে। কথা ঠিক নেই না? তোর বাপে লইছে উলামায়ে কেরামের অবদান। যেই মা বাবায় কষ্ট করে সন্তানের লালন পালন করায় বড় করলো, ওই সন্তান বড় হইয়া যদি বলে আব্বাকে আমি চিনি না, সবাই জুতা মারবে, বলবে তোর মতো বেঈমান জমিনে আর একজনও নাই। যেই আলেমের মাধ্যমে আমার দাদার জানাজা হয়ে গেল, যেই আলেমদের অবদানের কারণে, আলেমদের মাধ্যমে তোমার দাদার জানাজা হলো, তোমার পর দাদার জানাজা হলো। যেই আলেমের মাধ্যমে কোরআন শিখলাম, কালেমা শিখলাম, ইসলাম শিখলাম। আজকে আমি হাফিজুর রহমান মাটির মানুষ থেকে সম্মানের চেয়ারে বসলাম। এর পেছনে আমার আলেম ওলামাদের অবদান। এত অবদানের পর আজকে যদি কোনো কুলাঙ্গার বলে আমার আলেম ওলামা লাগবে না, তোর মতো বেঈমান এই জমিনে থাকার দরকার না। ঠিক কিনা বলো? তুমি মরণের আগে তোমার সন্তানদের ওসিয়তনামা লিখে দাও, আমার মরণের পরে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না, কুকুরের মতো কবরে দাফন করে রাখবি। রাগ করলেন? আলেমের দাম কত? এ জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য 4 দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সালিহিন, তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকিন, অন্য আয়াতে বলেন উলামা, অন্য আয়াতে বলেন আউলিয়া। ঠিক নি? আল্লাহ পাক বলেন 4 দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে, এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান, সাবধান। খবরদার, এই 4 দলের হাতে আমি ইসলামের ব্যানার দিয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহিন, নেককার, সাদিকিন, সত্যবাদী, উলামা, আল্লাহর প্রিয় বান্দা। নবী বলেন উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, এরা নবীর উম্মতের দল, এরা হলো আউলিয়ায়ে কেরাম। এই উলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম, উলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম,
কেরাম, ওলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম, ওলামাদের মধ্য থেকে ইমামগণ, মুয়াজ্জিনগণ, এরে নবীর উম্মতের দল, এই ওলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার সর্বশেষ দল। এদের ছাড়া আর কেউ এই ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবি না। ওলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম, তেমন উম্মতেরও ইমাম। আল্লাহর নবী বলেন, আলেমদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত জানো? আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান। আলেমদের পিছনে নামাজ পড়তেছো, এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 বান্দা মূর্খ ইবাদত করে। কয় হাজার? 1000 বান্দা ইবাদত করে, তাদেরকে বলে আবেদ। এই 1000 আবেদের থেকেও একজন ফকিহুল উম্মার এত দাম। নবীজির সময়ে সংখ্যা ছিল সর্বোচ্চ 1000। কিয়ামত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে, হাদিসের মানটাও তত দূর পর্যন্ত যাবে। ওই সময় ছিল 1000, এখন গণনা হলো 1 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। তাহলে হাদিসের অর্থ কি হবে? 1000 আবেদের থেকে একজন আলেমের দাম বেশি। এখন অর্থ হবে 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন ইবাদতকারীর থেকে একজন কোরআন সুন্নাহর ইলম ওয়ালার দাম অনেক বেশি। এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ইলম ওয়ালার এত দাম, এত বলে যে চিল্লাই। আমরা কিন্তু কওমের গোলামি করি না, আমরা উজানি চরমনের গোলামি করি না, আমরা তাবলীগের গোলামি করি না, আমরা দেওবন্দির গোলামি করি না, আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আখিরি নবীর উম্মত। এইটার জন্য দেখছো তাবলীগের মধ্যে একটু ভেজাল যদি কেউ ঢুকায়, আমরা তা মেনে নিতে পারি না। কারণ আমরা তাবলীগের গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আল্লাহ। ঠিক কি না বলো? এই জন্য যে ভুল করবে, আমরা তাকে বলবো আপনি ভুলটা সংশোধন করে নেন। যদি ভুলটা সংশোধন না করেন, আমরা আপনার পক্ষে না। অতএব আমরা আল্লাহর গোলামি করি, তাবলীগের গোলামি করি না। তাবলীগ মানি কেন? তারা নবীর তরিকা মতো আমাদের বয়ান করে, এই জন্য মানি। চরমনাই মানি কেন? আমরা চরমনাইয়ের গোলামি করি না। চরমনাই ওয়ালারা আল্লাহর নবীর তালিম দেয়, তরিকা শিখায়, এই জন্য মহব্বত করি। আমরা কওমি মাদ্রাসাকে সম্মান করি কেন? কওমি মাদ্রাসায় পড়লে বান্দা আল্লাহর মারিফত পায়, আদব শিক্ষা পায়। এরে নবীর উম্মত এত বছর যারা চিল্লায় বলতো মাদ্রাসায় জঙ্গি, কওমি মাদ্রাসায় জঙ্গি, আল্লাহ তাআলা আমাদের কান্নার কারণে আজ তাকায় দেখো, তারাই বলতেছে এই মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, সবকিছু হলো আল্লাহর কোরআনের বরকত। আল্লাহর কোরআন সিনায় লাগাও। এ কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে তোমাকে পায়ে ধরে বলি, টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো। তুমি রাজি হও না রে বাবা। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কামায়া দাও, টুপিটা ফালায়া দাও, গলায় ছুরি আসবে, জীবনে মাথার টুপি আর খোলা হবে না। গলায় ছুরি আসবে, দাড়ির গোড়ায় কোনোদিন ছুরি লাগবে না। কারণটা কি রে বাবা? কারণটা কি? কারণ আর কিছুই না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। লম্বা জামা তায়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ, আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রাসূলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রাসূলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ
ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। আমি তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও। আমার রাসূলকে মারছিল যে রাস্তাটায়, ওই রাস্তাটা আবার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারলো তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটানো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটানো। তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের কুষ্টি সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তা বলবো না। আমি তো পৃথিবীর মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই। আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আরে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারতো না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কাটে ফেলাই দিত, টের পাইতো না। এমন মানুষের গায়ে কেমনে পাথর মারলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। কষ্ট, 3 দিনের না খাওয়া, ক্ষুধার্ত নবী 1 গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি আমার চোখের সামনে। হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। আর তার 25 বছরের ভরা যুবক
রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা, রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন, ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। হযরতে জিবরাইল বলছেন, হে রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা আসলে খাদিজাকে বলবেন, আল্লাহ পাক আজকে আমার মাধ্যমে হযরত খাদিজাকে সালাম জানিয়েছে। হযরত খাদিজা যখন রাসূলের কাছে পৌঁছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা দারুণ সংবাদ আছে। বলে কি? কয়, আজকে জিবরাইল কেবলমাত্র উঠে চলে গেলেন। হযরতে জিবরাইল বলে গেলেন, খাদিজা, তোমার জন্য আল্লাহ পাক সালাম জানিয়েছেন। হযরত খাদিজা টুকরে কেঁদে উঠলেন, বললেন, হে রাসূল, আল্লাহ আমার সালাম বলেছেন, আমার নারী জন্ম সার্থক হয়ে গিয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো তা জানি না। আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর সালামটা, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে জবাব দিতে হয় আপনি দিয়ে দিয়েন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই, সাথী সঙ্গীরা হুজুরের সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারে না। শত্রু কর্তৃক পরিবেষ্টিত পাহাড়িয়া অঞ্চল, তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত করেছে, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার तमाम সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওহদের ময়দানে নামদান মুবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ। কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর একদম প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোন মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম রাসূলুল্লাহ, একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মুবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় দেখে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে যেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই শুনুন, আমার আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনিই দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে? গত বছর বাম্পার ফলন হলো। পার্লামেন্টে এক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন, আমরা সার দিছি, বীজ দিছি, হ্যান করছি, ত্যান করছি, যার কারণে বাম্পার ফলন হয়েছে। আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম, মোটেই নয়। এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোনো কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি কি গল্প করি আপনাদের সাথে? আমি কার কথা শোনাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে, বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, প্রথম কাজ হলো নামাজ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ডা বদমাশ পয়দা হইতে পারবে? পারবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন, তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন, দারোগার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন, এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে। বা জামাত মাসের পর মাস, বছরের পর বছর বুকে হাত দিয়ে কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে। অফুরন্ত নিয়ামত, সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র। এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন। মুনাফিকি করলে তুমি সিকিম হবা, ভুটান হবা, ভারতের করত রাজ্যে ভারতের গোলামে পরিণত হবে, স্বাধীনতা টিকবে না। সুতরাং জাতিকে, দেশবাসীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ক্ষমতায় যদি থাকতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যদি রক্ষা করতে চান, ভারতকে ভয় করবেন না, ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে। কারে ভয় করবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়ে দেব। সৌদি আরবের আছে নাকি? কি আছে? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। লিকুইড গোল্ড, পেট্রোল আল্লাহ দান করেছেন। আমাদের কিছু দেয় নাই, আমাদের দিয়েছেন। আগেই বলেছি শুরুতে, আমার দেশে সব আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। কি নাই আমার? আমার রয়েছে বৃক্ষ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মানব সম্পদ, সব আছে। নাই শুধু অভাব। কি? ক্রাইসিস কি? নাইটা কি? শূন্যটা কি? শূন্য হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব থাকতো, আমার যা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ, শক্তিশালী,
দেশে পরিণত হয়ে যেতে পারতাম, ঠিক কিনা? সুতরাং নামাজ এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন মোমেন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর 3 নম্বর বাদ, 3 নম্বর 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে যাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, সেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না, এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর, আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই, তাহলে রব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায়, আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়। যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই লড়াই অংশগ্রহণ না করো, তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র, এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? এবার শুনুন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না। মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে আল্লাহর ভাষায়। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে। গতকালও বলেছি, পুঁজিবাদ কার তৈরি? আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান,
আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, দিন প্রতিষ্ঠিত যদি হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে, মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কি বলেন, পাবে না? যেহেতু আইনটা কার? আইনটা কার? সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, আমি মাঝখানে দেখি দুই একজন হাঁটেন, এটা কিন্তু ঠিক না। গতকালও বলেছি, বিশেষ পেশাব পায়খানার বেগ না হলে মাহফিলের ভিতর দিয়ে হাঁটার মতো বেয়াদবি কেউ করবেন না। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে হেঁটে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। বন্ধুগণ, আল্লাহর বিধান কায়েম হলে পরে শান্তি আসে। সাহাবায়ে কেরাম যখন অত্যাচারিত হচ্ছিল মক্কা জীবনে, হুজুরের মক্কি জিন্দেগিতে যখন মারা হচ্ছিল, বুখারীর হাদিস শুনুন। ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের পাশে। আমি তার কাছে গিয়ে বললাম, হে রাসূল, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে। ফায়ুখাদুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারে কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দিন থেকে তাদেরকে এক চুল সরায় দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোন ষড়যন্ত্র, অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার ভাইরা বলছেন, আমার নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযরামাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। একটু জিকির করেন মহব্বতের সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে, আওয়াজ এত আস্তে আসে কেন? লক্ষ লক্ষ জনতা জবান ছেড়ে দিন, মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক, ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। দিন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তার